মা লক্ষ্মী বসবাস করলে এই 11টি লক্ষণ দেখা যায়। বাড়িতে যখন ভগবান বাস হয় তখন এই 11টি শুভ সংকেত মিলে। বন্ধুরা, প্রতিদিন যদি এই সংকেতগুলি মিলে তাহলে জানবেন আপনার বাড়িতে খুব শুভ লক্ষণ আসতে চলেছে। ভগবানকে খুশি করার জন্য মানুষ অনেক রকম পুজো পাঠ করে থাকে এবং উপবাস করেন। ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে, যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমরা সবাই জানি যে ভগবানের পুজো অর্চনা করলে তিনি প্রসন্ন হন, কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের এই প্রসন্নতার সংকেত দেন? আসুন জেনে নিই এই সংকেতগুলো যা বলে দেন ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপরেই রয়েছে। বন্ধুরা, যখন আপনি নিয়মিত পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন। আপনি তা অনুভব করতে পারেন। অনেক সময় হয়তো আপনি তাদের দর্শন পান, তবে কখনো কখনো আপনার কিছু ভুলের কারণে ঈশ্বর আপনার বাড়ি ছেড়ে চলে যান। অনিয়মিত পুজো বা অমনোযোগিতার জন্য তারা বিরক্ত হন। অনেক সময় এমন হয় যে ঈশ্বর বাড়িতে থাকেন কিন্তু বাড়ির লোকেরা তা বুঝতে পারে না। তারা নিজেদের অজান্তে ঈশ্বরকে অপমাননা করেন এবং ঈশ্বর চলে যান। তখন অনেকে বলেন, আমি প্রতিদিন পুজো করি তবু ঈশ্বর আমাকে কেন দর্শন দেয় না? এই ধরনের মনোভাব ঈশ্বরকে অখুশি করে। তাই আজ আমরা সেই সংকেতগুলির বিষয়ে জানাবো। নাম্বার 1, প্রতিদিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়। যদি এই সময়ে স্বপ্নে আপনি দেখেন যে মন্দিরে পুজো করছেন বা মন্ত্র জপ করছেন, তবে ঈশ্বরের উপস্থিতি স্পষ্ট সংকেত। নাম্বার 2, ব্রহ্ম মুহূর্তে সংকেত, ধ্বনি, মন্ত্র উচ্চারণ, শব্দ, ঘণ্টার আওয়াজ বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শুনতে পেলে বুঝে নিন যে ঈশ্বর আপনার বাড়িতেই এসেছেন। নাম্বার 3, প্রতিদিন সকালবেলায় স্নান করে তৈরি হওয়ার পর আপনি এক ধরনের অদ্ভুত সুগন্ধি অনুভব করেন। এই সুগন্ধি কারো পারফিউম বা ধূপকাঠির নয়, শুধুমাত্র আপনি এটি অনুভব করেন এবং এটি বাড়ির মন্দির থেকেই আসে। বাড়ির যেখানে থাকুন না কেন সেখানেই আপনি এই সুবাস অনুভব করতে পারবেন। যতই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন এই সুবাস ততই বেশি হবে। বন্ধুরা, এই সুবাস দেব দেবতাদের উপস্থিতির প্রতীক, যা থেকে বোঝা যায় যে ঈশ্বর আপনার বাড়িতে অধিষ্ঠান করেছেন। যখন নেতিবাচক শক্তি আসে তখন বাড়ির ভেতরে সুগন্ধ ছড়ায়, কিন্তু ঈশ্বরের উপস্থিতি কারণে ইতিবাচক শক্তি প্রবেশ হয় এবং মিষ্টি মনোমুগ্ধ করে সুবাস ছড়িয়ে পড়ে। এই সুবাস এতটাই মধুর হয় যে তা আপনার মনকে সম্পূর্ণরূপে মোহিত করে তোলে। নাম্বার 4, যখন আপনি পুজো করতে যান সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল, গরু বা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে 3-4 বার ঘটে, তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার বাড়িতে আগমনের এই সংকেত দিচ্ছেন। গরু মাতার রূপে কুকুর ভৈরব বাবার প্রতীক হিসাবে ধরা হয়, আর যে ভিক্ষুক আসে সে ঈশ্বরের কোনো না কোনো রূপে আসে। তাই আমাদের কখনো তাদের দূরে সরিয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের সন্তুষ্টি করা উচিত। তাদের খাদ্য ও পানীয় দিয়ে আপ্যায়ন করা উচিত। দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো খাদ্য ও পানীয় দান। নাম্বার 5, যদি রাতে ঘুমের সময় বারবার স্বপ্নে মন্দির বা দেবতার মূর্তি বা ছবি দেখেন, তবে বুঝতে হবে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে। অনেক সময় আমরা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দিক দিগান্তর হয়ে পড়ি। যদিও সব কিছু ঠিকঠাক থাকে, এটি ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নাম্বার 6, যাদের উপর ঈশ্বরের কৃপা থাকে তারা ধনী বা দরিদ্র যাই না হোক না কেন সর্বত্র সম্মান পায়।
কম পরিশ্রমে সফলতা পাওয়ায় ঈশ্বরের কৃপার চিহ্ন। ঈশ্বর তাদের সব সমস্যার হাত থেকে রক্ষা করেন। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিরা সব পরিস্থিতিতে সুখে থাকেন। যতই দুঃখ থাকুক না কেন, তারা কখনোই কোনো সমস্যায় ভয় পায় না এবং সহজে তারা সব বাধা অতিক্রম করতে সক্ষম হন। নাম্বার 7, উল্লু দেখার শুভ লক্ষণ। হিন্দু ধর্মে উল্লুকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয়। তাই হঠাৎ কোথাও উল্লু দেখা পাওয়া অত্যন্ত শুভ সংকেত। এটি নির্দেশ করে দেয় যে খুব শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন। নাম্বার 8, যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির লোকজনদের খাদ্য অভ্যাসেরও পরিবর্তন দেখা যায়। সেই বাড়ির মানুষের খিদা কমে আসে এবং কম খেয়ে তারা পরিপূর্ণতা অনুভব করেন এবং মাছ মাংস খাওয়ার থেকে তারা দূরে থাকেন। 9 নম্বর সংকেতটি হলো ধন দেবী মা লক্ষ্মী ও পরিচ্ছন্নতা পছন্দ করেন। যেসব বাড়িতে পরিচ্ছন্নতা বজায় থাকে মা লক্ষ্মী সেই বাড়িতে বাস করেন। এর পাশাপাশি মা লক্ষ্মী পরিচ্ছন্নতার কাছে ব্যবহৃত ঝাড়ুকেও খুব ভালোবাসেন। বলা হয় সকালে কোথাও যাওয়ার সময় যদি কাউকে বাড়ির বাইরে ঝাড়ু দিতে দেখেন তবে এটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। নাম্বার 10, শঙ্খধ্বনি শুভ লক্ষণ বহন করে। হিন্দু ধর্মে শঙ্খকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খের আওয়াজে অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। তাই যে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পার্বণে শঙ্খ বাজানো হয়। সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। বলা হয় সকালে শঙ্খের আওয়াজে শোনা মানে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত। 11 নম্বর সংকেতটি হলো যদি টানা 3 দিন ধরে বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখতে পান তবে ধরে নিন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং আপনার বড় কোনো ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। এবং নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ। এইভাবে আপনার বাড়ির সামনে যদি সাদা রঙের গরু তার বাছুরকে আপনার বাড়ির সামনে দুধ খাওয়াচ্ছে আপনি যদি দেখতে পান তবে এটি দেবদেবীর স্পষ্ট লক্ষণ। এটি বোঝা যায় যে আপনার প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনে সব সমস্যা দূর হতে চলেছে। ঈশ্বর আপনার সব দুঃখ কষ্ট দূর করতে চলেছেন।